সাত সকালে ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, ভোটের বাদ্যি বেজে গেছে। ইতিমধ্যে শাসক বিরোধী সরব হয়েছে ভুয়ো ভোটার ইস্যুতে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভায় রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে গিয়েছিল বাংলার রাজনীতি। শুরু হয়েছিল শাসক বিরোধী তরজা। ভুয়ো ভোটার লিস্ট ইস্যুতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুয়ো ভোটারের সন্ধানে ময়দানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ সহ বেশ কিছু গ্রামে ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সংবাদ মাধ্যমের খবরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ গ্রামে বাড়ি বাড়িতে পৌঁছে যান মন্ত্রী। নজরে আসে 59 নম্বর বুথে ভোটার তালিকায় নাম রয়েছে রাজু শেখ নামের এক ব্যক্তির। মন্ত্রীর দাবি, এই নামে এই এলাকায় কেউ থাকে না, এটি ভুয়ো ভোটার। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, যারা অভিযোগ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো জনসংযোগ নেই। বিজেপি অভিযোগ করেছিল যে সাগর বিধানসভায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভার বিধায়ক ভোটে জয়লাভ করেছে, কিন্তু বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যখন থেকে সাগর বিধানসভা তৈরি হয়েছে তখন থেকে সাগর বিধানসভায় নির্বাচনের সময় কোনো অশান্তির পরিবেশ তৈরি হয় না। আবাদ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। ভোট দিতে বাধা এবং বুথ জ্যাম করা কোনো কিছুই এই বিধানসভায় হয় না। যারা অভিযোগ করছে যে মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভায় জয়লাভ করেছে বিধায়ক, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। মানুষের সঙ্গে কোনো প্রকার জনসংযোগ করে না তারা। মানুষের সুখে দুঃখে তৃণমূল পাশে থাকে। যে ভোটার লিস্ট নিয়ে বিরোধীরা অভিযোগ করছে সেই ভোটার লিস্ট পুরনো। 2025-এর নতুন ভোটার লিস্টে মৃত মানুষের নামগুলি বাদ গিয়েছে। পুরনো ভোটার লিস্ট নিয়ে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। নতুন ভোটার লিস্টে যে সকল ব্যক্তিরা মারা গিয়েছে তাদের নাম সরকারিভাবে বাদ যাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হয়। কয়েক মাস পরে সেই নাম বাদ চলে যায়। অভিযোগ করার মতো বিরোধীরা কোনো কিছু না পেয়ে এই কিছু নিয়ে সরব হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে সাগর বিধানসভা জুড়ে ভুয়ো ভোটার শনাক্তকরণ করার জন্য প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি নিয়ে ইতিমধ্যে চালু করা হয়েছে। বিরোধীদের সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এইটুকু আপনাকে বলতে পারি যে সাগরের বিধানসভাতে কখনো কোনো ছাপ্পা ভোট হয় না, কোনোভাবে কোনো ছাপ্পা ভোট হয় না এবং কোনো বুথ জাম করা হয় না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তারা স্বেচ্ছা তারা বুথে গিয়ে তারা ভোট দিয়ে থাকে। যিনি আমাদের ভারতীয় জনতা পার্টির, যিনি ওই নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি একজন ব্যক্তি, তিনি বলেছেন যে সাগর বিধানসভায় প্রচুর ভুয়া ভোটার আছে এবং ভুয়া ভোটারে মাননীয় যিনি এখন মন্ত্রী বা বিধায়ক তিনি নির্বাচিত হয়েছে। তিনি সাধারণ মানুষের সাথে তাদের যোগাযোগ আছে কিনা জানি না। মানুষের আপদে বিপদে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা মানুষের পাশে এসে দাঁড়ায় কিনা সেটা যথেষ্ট আমার সন্দেহ আছে। যারা মানুষের পাশে থাকে না, মানুষের সঙ্গে থাকে না, তারা এইসব কথা বলতে পারে। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আজকের আমরা খানসাবাদের বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি। আমরা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শুরু করেছি আমাদের সাগর বিধানসভার মোট হচ্ছে 283টা বুথ রয়েছে। একটা কথা আপনাকে বলতে পারি, ধরুন 1 মাস 2 মাস আগে যারা হয়তো মারা গেছে তাদের নামটা ডিলিট হয়নি, মানে ভোটার লিস্ট থেকে যায়নি, কারণ সেটা করতে গেলে একটু সময় লাগবে, কারণ তার ডেথ সার্টিফিকেট লাগবে এবং ডেথ সার্টিফিকেট নিয়ে 7 নম্বর ফর্মে ফিল আপ করলে তবে তার নামটা বাদ যাবে। তাহলে যে লিস্টটা দেখানো হয়েছে ওটা কি পুরনো লিস্ট? ওটা পুরনো লিস্ট, নতুন লিস্টে কোনো সমস্যা এখনো অবধি? সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা
জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।